কে দিল রে মরিচ গাছে মরিচে তো জাল, কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে মরিচ গাছে মরিচে তো জাল, কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে লতা গাছে এত বড় কদু, কে দিল রে লতা গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মুখে আনে মধু। মাশাআল্লাহ। কে দিল রে চৈত্র মাসে গাছের নিচে ছায়া, কে দিল রে চৈত্র মাসে গাছের নিচে ছায়া, কার হুকুমে জগৎ সেরা মায়ের কোলের মায়া। মারহাবা কোন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে দিল রে মরিস গাছে মরিসে তো জাল কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল কে দিল রে মরিস গাছে মরিসে তো জাল কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল কে দিলার লতা গাছে এত বড় কদু কে দিলার লতা গাছে এত বড় কদু কার হুকুমে মৌমাছিরা মুখে আনে মধু মাশাআল্লাহ কে দিলার চৈত্র মাসে গাছের নিচে ছায়া কে দিলার চৈত্র মাসে গাছের নিচে ছায়া কার হুকুমে জগৎ সেরা মায়ের কোলের মায়া মারহাবা কোন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব গোমাই আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব গোমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে কথা ঠিক না ঠিক হৃদয় তাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বড়াই করো না তো রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করো সর্বদা বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা হেরে হিংসা সাড় নিন্দা সাড় সারো মনের অহংকার সকাল বিকাল তওবা পড়ো সকাল বিকাল তওবা পড়ো কলব করো পরিষ্কার লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা হেরে যার দিলে আছে আল্লাহর ভয় সর্বদা কাঁদিতে রয় যার দিলে আছে আল্লাহর ভয় সর্বদা কাঁদিতে রয় ভালো লাগে না তার আহার নিদ্রা ভালো লাগে না তার আহার নিদ্রা ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে
হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগুন্তা কেরামত আলী খান দারুন নাজাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতে উলামা ইকরাম, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, যুবক বায়ারা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সকলেই সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সামান্য সময় কথা বলবো, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর যদি আপনারা একটু দোয়া করেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তা শুন আমরা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন সেই তর্জমাটা আগে শুনে নেই, তারপর ইনশাআল্লাহ আলোচনা হবে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলতেছেন, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল, হে নবী আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রবকে ভালোবাসতে চায়। কাকে? আল্লাহ তাআলাকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে। মুফাসসিরিনে কেরাম অনেক জায়গায় এভাবে লিখেছেন যে যদি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতে চাও তাহলে রাসূলকেও ভালোবাসতে হবে। শুধু যদি ভালোবাসার অর্থ এখানে করা হয় তাহলে একটা বিষয় অস্পষ্ট থেকে যায়। শুধু ভালোবাসা দিয়ে কারো অনুকরণ হয় না। পরে আসতেছি সেই আলোচনায়। তো যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে? কার অনুকরণ করতে হবে? আল্লাহ রাসূলের। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে বা অনুকরণ করতে হবে। এটা যদি আমরা করি তাহলে আমাদের জন্য কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইহবিবকুমুল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আর আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য রাসূলকে ভালোবাসা শর্ত, রাসূলের অনুকরণ করা শর্ত। যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ويغفر لكم ذنوبكم তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা অতি দয়ালু এবং ক্ষমাশীল সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত। আর হাদিস যেখানে পড়েছি সেই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের মধ্যে তোমাদের প্রত্যেকের অন্তরে এই পরিমাণ ভালোবাসতে না পারবে, যেই পরিমাণ ভালোবাসা তোমার ছেলে সন্তানদেরকে, যেই পরিমাণ ভালোবাসা তোমার মা বাবাকে, যেই পরিমাণ ভালোবাসা তুমি আর অন্য কোনো মানুষদেরকে, তার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না। এবার আসুন, রাসূলের ভালোবাসা কিভাবে আমরা বাসবো, রাসূলকে ভালোবাসা কিভাবে বাসবো? আমরা কি রাসূলকে ভালোবাসি? কি বলেন, ভালোবাসি? হাতটা তুলে একটু দেখাই তো। আল্লাহু আকবার। আমরা সবাই দাবিদার যে আমরা রাসূলকে ভালোবাসি। ও মুসলমান বাবাজি, জানতে চাই একটা কথা আপনাদের কাছে, একজন মানুষ যদি আরেকজনকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটার আদর্শ তার ভিতরে থাকে কিনা? ও মুসলমান বাবাজি, আপনি আমি দাবি করলাম যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, চরিত্র কি আমাদের মধ্যে আছে কিনা? আছে? ও মুসলমান বাবাজি, বোঝানোর জন্য বলছি কথাটা। যে সমস্ত যুবকরা মেসিকে ভালোবাসে, মেসির খেলাকে ভালোবাসে, 10 নম্বর জার্সিটা গায়ে দেয় কিনা? কথা বলেন না, গায়ে দেয়নি? মেসিকে ভালোবাসার কারণে যদি 10 নম্বর জার্সিটা তার গায়ে উঠাইতে পারে, আমি মুসলমান রাসূলকে ভালোবাসার দাবিদার, তাহলে রাসূলের টুপিটা পর্যন্ত আমাদের মাথায় উঠল না কেন? আমি রাসূলকে ভালোবাসি দাবিদার, কিন্তু রাসূলের টুপিটা আমার মাথায় এখনো উঠে নাই। এর দ্বারাই প্রমাণিত হয় আমরা রাসূলকে প্রকৃত ভালোবাসাবাসি না। রাসূলকে যদি আমরা ভালোবাসতাম, রাসূলের অনুকরণ যদি আমরা করতাম, তাহলে রাসূলের আদর্শ আমাদের ভিতরে থাকতো কিনা? থাকতো না? আখলাক চরিত্র আমাদের ভিতরে থাকতো কিনা? থাকতো, কিন্তু আছে? আপনি মাথার দিকে তাকান, মেসিকে যারা ভালোবাসে, মেসি যেইভাবে চুল কাটে, ওই যুবকরা সেইভাবেই চুল কাটে। কথা ঠিক না ঠিক? তাহলে তুমি রাসূলের ভালোবাসার দাবিদার, তোমার মাথার চুলের এই অবস্থা কেন বলতে হবে? কথা ঠিক না ঠিক? তুমি যদি রাসূলের ভালোবাসার দাবিদার হও, তাহলে রাসূল যেইভাবে চুল কাটা পছন্দ করতেন সেইভাবে তুমিও কাটবা। কারণ মেসিকে ভালোবাসার কারণে যদি তুমি মেসির মতো কাটিং দিতে পারো, রাসূলকে ভালোবাসলে রাসূলের মতো কাটিং দিতে পারবা না কেন? ও মুসলমান, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কার আদর্শ বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্র অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাসূল হলো উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমরা অনুসরণ করি কার? আমরা অনুসরণ করি মেসির, আমরা অনুসরণ করি নেইমারের। ও মুসলমান বাবাজি, যদি রাসূলকে ভালোবাসতে চাই তাহলে রাসূলের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে। রাসূল যেইভাবে পোশাক পরিচ্ছদ পরেছেন সেইভাবে আমাদের পোশাক পরিচ্ছদ পরতে হবে। রাসূল যেইভাবে মাথার চুল কাটিং দিয়েছেন সেইভাবে আমাদের কাটতে হবে। রাসূল যেমন পায়জামা পরেছেন সেমন পায়জামাদের পরতে হবে। কথা ঠিক না বেঠিক? এমন পায়জামা পরবো না যেই পায়জামা পরে প্রস্রাবটা বৈশা করা যায় না। আল্লাহ, এমন প্যান্ট পরছে প্রস্রাব যে করব সে আর ক্ষমতা নাই। দাঁড়াইয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া কিরকম নির্লজ্জ কুকুরের মতো দাঁড়াইয়া শুরু করছে। এই যে তার মেশিন গান উষা করছে, 1/2 কিলোমিটার দূর থেকে দেখা যাইতেছে। ও মুসলমান, তোমার ইজ্জত গেল কোথায়? তোমার সম্মান গেল কোথায়? যেই লজ্জাস্থান ঢাকার জন্য তুমি 1000 টাকা দামের প্যান্ট পরলা, সেই লজ্জাস্থানে যদি মানুষের সম্মুখে দেখায় দিলা, তাহলে এই 1000 টাকা কেন তুমি খরচ করলা? তুমি তো প্যান্ট না পরেই করতে পারো। দাঁড়ায় প্রস্রাব করা কি মুসলমানের স্বভাব, রাসূলের আদর্শ নাকি কুকুরের আদর্শ? ও মুসলমান, যারা কুকুরের আদর্শ ধরবে তাদের হাসর নাসর কার সাথে হবে? যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার হাসর নাসর হবে। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে তারা আমি রাসূলের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ও মুসলমান, শুধু মুখের ভালোবাসায় কিন্তু কাজ হবে না। মুখের ভালোবাসা অনেকেই বাসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কেমন ভালোবাসতো আল্লাহ রাসূল কি। ও মুসলমান, ইসলামের শুরুর যুগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছে দিত, যখন কাফেররা মনে করলো যে মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিতেছে মনে হয় আমাদের ধর্মটা বিলীন হয়ে যাবে, তাই সমস্ত কাফের একত্রিত হয়ে, সমস্ত লিডাররা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের কাছে গেল। যা বলতেছে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, একত্ববাদের দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে তোমার ভাতিজাকে একটু থামাও। তোমার ভাতিজা কি চায়? যদি তোমার ভাতিজা এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করতে চায় তাহলে তোমার ভাতিজার কাছে দিব, কোনো অসুবিধা নাই। যদি তোমার ভাতিজা মক্কার সবচেয়ে ধনী হতে চায়, সম্পদশালী হতে চায়, আমরা তাকে সম্পদশালী বানাবো। যদি লিডার হতে চায়, লিডার বানাবো। তারপরেও তোমার ভাতিজা যেন এই একত্ববাদের দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে ফিরে আসে। তোমার ভাতিজাকে একটু ফিরাও। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর তার চাচা বলতেছে, ও ভাতিজা,
মক্কার সমস্ত কাফেরদের লিডার আমার কাছে এসেছিল। তারা বলেছে তোমার কালিমার দাওয়াত দিতে বারণ করেছে, তুমি যেন কালিমার দাওয়াত আর না দেও। কারণ তুমি কি চাও? তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও তাও তারা দিতে রাজি। যদি তুমি মক্কার লিডার হতে চাও তাও তারা বানাবে। যদি তুমি মক্কার সবচেয়ে ধনী হতে চাও তারপরেও তোমাকে বানাবে। কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত আর দেওয়া যাবে না। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ওগো চাচা, শুনে রাখো, শুনে রাখো, ওই সমস্ত কাফেররা যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে কেন, মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি কেন, মক্কার লিডার কেন, যদি তারা আমার এক হাতে চন্দ্র অপর হাতে সূর্য এনে দেয়, তবু আমি এই কালিমার দাওয়াত থেকে বিরত হব না। তবু আমি এই কালিমার দাওয়াত থেকে বিরত হব না। ও মুসলমান বাবাজি, এই কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পর তার চাচা আবু তালেব কি বলছে জানেননি? আবু তালেব ডাক দিয়ে কই, ভাতিজা, আজকে থেকে তুমি নির্ভয়ে দাওয়াত দিবে, আমি তোমাকে সাপোর্ট দিব, আমি তোমাকে ক্ষমতা যোগায় দিব। আজ থেকে এতদিন পর্যন্ত যেই পরিমাণ দাওয়াত তুমি দিয়েছ তার চাইতে আরো বেশি কার্যক্রম আজকে থেকে তুমি শুরু করো। তোমার পাশে যদি কেউ না থাকে আমি আবু তালেব আছি। কতটুকু ভালোবাসতেন তাহলে আবু তালেব? কিন্তু এই ভালোবাসায় কি তাকে নাজাত দিতে পারছে? পারে নাই। শুধু ভালোবাসছে কিন্তু অনুকরণ করে নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই। এর দ্বারা বোঝা যায় যে রাসূলকে শুধু মুখে ভালোবাসলে কাজ হবে, তার অনুকরণ আমাদের করতে হবে, তার আদর্শ আমাদের ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কন্যা কে বলেছেন? স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমরা কার আদর্শ গ্রহণ করব? রাসূলের আদর্শ আমরা গ্রহণ করব। রাসূলের অনুকরণ আমরা আজকে থেকে ইনশাআল্লাহ করব, নতুবা আমরা নাজাত পাবো না। শুধু ভালোবাসায় নাজাত দিতে পারে না। সাহাবায়ে কেরাম যেমন অনুকরণ করেছেন, পাশাপাশি তার ভালোবাসছেন। এর প্রমাণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একদিন হঠাৎ করে বলতেছেন, আবু বকর, মনে হয় মক্কায় আর থাকা যাবে না, মনে হয় যে কোনো একদিন আমাদের মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। কখন করতে হবে, কোন দিন করতে হবে কিছু বলে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বাড়ি যাওয়ার পর আর কোনো ঘুম নাই। যখন রাত্রি হয়েছে, রাত্রি হওয়ার পর তার ফ্যামিলির সবাই যখন বিছানায় গেছে ঘুমাইতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমান না বসে আছেন। যখন সবাই ঘুমিয়ে গেছে, হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পিঠ লাগায় দাঁড়ায় গেছেন, কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ আবু বকরের স্ত্রী ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আবু বকরের স্ত্রী ডাক দেয়, কয় স্বামী আমার, আমরা সবাই যখন ঘুমিয়ে গেলাম আপনি কেন দরজায় পিঠ লাগায় দাঁড়ায় গেলেন? কারণটা কি জানতে চাই, কারণটা কি জানতে চাই। আজকে তো একদিন নয় আমি যতদিন শুইতে গেছি, শোয়ার পর যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখি আপনি আমার স্বামী আবু বকর, আপনি দরজায় পিঠ লাগায় দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে থাকেন আমাকে বলতে হবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ দিয়ে কয়, ওগো আমার স্ত্রী শোনো, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর, হঠাৎ কোন দিন জানি আল্লাহর হুকুম চলে আসে, সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কিন্তু কখন, কিভাবে, কত তারিখে করতে হবে এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে নাই। কিন্তু আমি এই জন্য দাঁড়ায় থাকি, যেহেতু তারিখ জানা নাই, টাইম জানা নাই, আমি যদি রাতের বেলা ঘুমিয়ে থাকি, আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুকুম চলে আসে, হযরত জিবরাইল চলে আসে, আর যদি বলা হয় আজকে এই মুহূর্তে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, এই কথা বলার পর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসার পর দরজায় নক করবেন, ও আবু বকর বলে যখন আমার দরজায় টাচ করবেন, আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, আল্লাহ রাসূলের প্রথম ডাকে আমি সাড়া দিতে পারবো না। এই জন্য আমি আবু বকর রাত্রি যখন হয় তখন দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যায়। কখন জানি আমার রাসূল এসে দরজায় ডাক দেয়, আবু বকর আমি চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ডাক দিবে আমাকে, আবু বকর আমার তার ডাকে যেন সাড়া দিতে দেরি না হয়। চিন্তা করছেন? এজন্য আমি রাতের বেলা ঘুমাই না, যে আল্লাহ রাসূল কখন জানি চলে আসেন। আয়েশা বলে, আবু বকর হিজরত করতে হবে, তখন যদি আমি ঘুমায় থাকি, আল্লাহ রাসূলের রাইখা আমি যদি ঘুমায় থাকি, তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে। না না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল যেই পর্যন্ত হিজরত না করবে ততদিন পর্যন্ত আমি ঘুমাবো না। এই ছিল রাসূলের ভালোবাসা। সাহাবাই কেরামের মধ্যে অনুকরণ কেমন ছিল, শুধু একটু বলছেন যে আবু বকর হিজরত করতে হবে। ও মুসলমান বাবাজি, মহিলারা কেমন ভালোবাসতো তাও যদি আপনাদেরকে জানাই, আপনারাও অবাক হয়ে যাবেন। একজন মহিলা কেমন ভালোবাসতেন আল্লাহ রাসূলকে, আমরাও ততটুকু ভালোবাসতে পারি না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে মসজিদে মাইকে এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, কিন্তু ওই দিন হঠাৎ করে বলতেছেন হাইয়া আলাল জিহাদ। এর অর্থ কি? মানে জিহাদ শুরু হয়ে গেছে। এই কথা শোনার পর মদিনার একজন মহিলা রান্না করতেছিল, হঠাৎ করে যখন হাইয়া আলাল জিহাদের ঘোষণা শোনার পর ওই মহিলা কান্না করতেছে। কেন কান্না করতেছে? তার 5-7 বছরের একটা বাচ্চা আছে। সেই বাচ্চা যখন কাছে আসার পর তার মাকে যখন কান্না করতে দেখতেছে, এবার এই 5-7 বছরের বাচ্চারা জিজ্ঞাসা করতেছে, মা আপনি রান্না করতেছেন, আবার কেন কান্না করতেছেন? জানতে চাই, একটু খুলে বলুন। এবার মহিলাটা ডাক দেয়, কই বাবা
আমি যেই কারণে কান্না করতেছি সেই কারণটা তুমি বুঝতে পারবে না, কারণ তুমি হইলা বয়সে ছোট, একেবারে ছোট মানুষ, এই কারণটা তুমি বুঝতে পারবে না। এবার ছোট বাচ্চারা ডাক দে কই মা আপনি বলুন, দয়া করে বলুন কেন কান্না করতেছেন? আমি আপনার সন্তান, যদি আপনার কষ্টটা একটু দূর করতে পারি আমাকে একটু বলেন। যদি আমি ছোট তারপরেও আমি চেষ্টা করব আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য। এইভাবে যখন ছেলেটা বারবার বলতেছিল, এবার মহিলাটা ডাক দেয় কই বাবা আমার ঘরে তো কোনো যুবক মানুষ নাই, আমার স্বামীও নাই, আমার বড় কোনো সন্তান নাই যে জিহাদের ময়দানে যাইতে পারবে। কারণ হযরত বেলাল একটু আগেই ঘোষণা দিয়েছে হাইয়া আলাল জিহাদ, জিহাদ শুরু হয়ে গেছে। এই যে জিহাদ শুরু হইল, আমার ঘরে যদি একজন যুবক থাকতো, আমার একটা যুবক সন্তান থাকতো, কিংবা আমার স্বামী থাকতো, আমি তাকে জিহাদের ময়দানে পাঠাইতাম। আমার স্বামী থাকলে আমি শহীদের স্ত্রী হইতাম, আর আমার যদি সন্তান থাকতো আমি শহীদের মা হইতাম। কিন্তু আমার ঘরে কোনো সাবালেক পুরুষ নাই, এই জন্য আমি মনের দুঃখে কান্না করতেছি। রাসূল জিহাদের ময়দানে যাবে, না জানি কোন কাফের কোন দিক থেকে রাসূলের গায়ে আঘাত করবে। আমার যদি একটা সন্তান থাকতো, কিংবা যদি আমার স্বামী থাকতো, আমি জিহাদে পাঠাইতাম। এবার এই 5-7 বছরের বাচ্চারা ডাক দেয় কই মা আমাকে নিয়ে চলো, আর রাসূলের দরবারে নিয়ে চলো, আমি তোমার চোখের পানি দূর করব। আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানাবো। কয় বছরের বাচ্চা? এই 5-7 বছরের বাচ্চা বলতেছে যে মা আমি তোমার চোখের পানি মুছে দিতে চাই, আমি এই ছোট হলেও আমি রাসূলের সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, অংশগ্রহণ করে আমি শহীদ হয়ে তোমাকে শহীদের মা বানাবো ইনশাআল্লাহ। এবার মা এই ছোট বাচ্চার কথা শুনে যখন এই বাচ্চাটাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেল, রাসূলের দরবারে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার জন্য সারিবদ্ধ হচ্ছে, সারিবদ্ধ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধ করতেছেন, কারা কারা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। এই মুহূর্তে ওই যে মহিলা 5-7 বছরের বাচ্চা নিয়ে ওই সারিতে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম বলতেছে ওগো মা এটা তো মেয়েদের সারি না, এটা তো মহিলাদের কাতার নয়, এটা হলো পুরুষদের কাতার, আপনি এখানে দাঁড়াইছেন কেন? আপনি এখান থেকে সরে যান। বারবার যখন মহিলাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলতেছিল, সাহাবায়ে কেরাম এবং ওই মহিলার মধ্যে যখন কথোপকথন হচ্ছিল, এদিক দিয়ে রাসূলের কানে আওয়াজটা গেল। রাসূল বলতেছেন কি হয়েছে, ব্যাপার কি, এখানে আওয়াজ হচ্ছে কেন? এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যাওয়ার জন্য যে সারিবদ্ধ হচ্ছি, এই সারিতে একজন মহিলা মানুষ দাঁড়ায় গেছে, এই জন্য আমরা কথাবার্তা বলতেছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাহাবায়ে কেরাম ওই মহিলাকে আমার কাছে আনো। এবার যখন ওই মহিলাকে আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসা হলো, এবার আল্লাহ রাসূল বলতেছেন ও গম্মা এটা তো পুরুষদের শরিয়া, তুমি এখানে কেন দাঁড়াইছো, তুমি এখানে কেন দাঁড়াইছো? এবার মহিলাটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি জানি এটা পুরুষদের কাতার, আমি যুদ্ধে যাব না, আমি আমার নিজের জন্য এখানে দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি এই যে আমার কুলে দেখতেছেন শিশু বাচ্চাটা 5-7 বছর বয়স হয়েছে, আমি আপনাকে অনুরোধ করব আমার এই সন্তানকে আপনি যুদ্ধের অনুমতি দিয়ে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা এই 5-7 বছরের বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব? বরং তুমি তাকে বাড়িতে নিয়ে যাও, তাকে লালন পালন করো, বড় করো, যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যাবে। বরং তুমি তাকে নিয়ে বাড়িতে চলে যাও। এই ছোট বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজ হবে না। যুদ্ধের ময়দানে কি ডাল ধরতে পারবে? হ্যাঁ, ডালই তো ধরতে পারবে না, আঘাত করা তো পরের কথা। ও মুসলমান বাবাজি, যখন আল্লাহর রাসূল এই কথাটা বললেন, বলার পর সেই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই সন্তান জিহাদের ময়দানে ডালও ধরতে পারবে না, তলোয়ারও ধরতে পারবে না, আমি জানি সে যুদ্ধের উপযুক্ত হয় নাই। রাসূল বলেন, তাহলে কেন নিয়ে আসছো? এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার এই ছোট্ট সন্তানটা, তাকে নিয়ে আপনি জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যাওয়ার পর যখন আপনার ডান দিক থেকে শত্রু বাহিনী কাফেররা আপনার দিকে তাক করে তীর মারবে, তখন আমার সন্তানটাকে আপনি ডান দিকে ধরে দিবেন। এই তীরে আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি রাসূলের গায়ে সেই তীর পুড়ুক আমি চাই না। কেমন ভালোবাসা! আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো কষ্ট লাগবে না, কিন্তু আপনি রাসূলের গায়ে যেন একটা তীরের আঘাত না লাগে, আমি এটা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কাফিররা আপনার বাম দিক থেকে তীর মারবে, তখন আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরে দিবেন। ওই কাফেরদের আঘাত থেকে আপনি নিজেকে বাঁচানোর জন্য আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখের পানি ছেড়ে দিয়া কয়, মা তোমার ভালোবাসা দেখে আমার অন্তরটা ভরে গিয়েছে, আমি রাসূলের প্রতি তোমার যে এত ভালোবাসা, সেই ভালোবাসা দেখে আমার অন্তর জুড়ে গেছে। আমি দোয়া করি তোমার সন্তানকে তুমি লালন পালন করো, সে যেন বড় হয়ে যেন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এই কথা বলার পর যখন মহিলাটা অপারগ হয়ে ফিরে আসতে চাইল, কয়েক কদম পিছিয়ে আসতে এই 5-7 বছর সন্তানটা ডাক দিয়ে কই, মা আমি না তোমাকে ওয়াদা দিয়েছি যা আমি তোমাকে শহীদের মা বানাবো, তোমার চোখের পানি আমি মুছে দিব। ও মা, আমাকে নিয়ে চলো, আল্লাহর রাসূলের দরবার নিয়ে চলো, আমি বাড়িতে যাওয়ার জন্য আসি না, আমাকে নিয়ে চলো, রাসূলের দরবার নিয়ে চলো। এবার আল্লাহ রাসূলের কাছে ওই মহিলা তার সন্তানকে নিয়ে আবার গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার আপনার সামনে উপস্থিত হলাম, আর এই জন্য হলাম আমার সন্তানরা আপনার কাছে একটা কথা বলতে চাই, একটা আবেদন করতে চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলতেছেন, এই 5-7 বছরের বাচ্চা আমার সাথে কি বলবে? এবার ওই সন্তানটাকে ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পর আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন। আল্লাহ রাসূলের সামনে চলে আসার পর
এই 5-7 বছরের বাচ্চাটা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মায়ের সাথে থাকি, আমার মা যখন রান্না বান্নার কাজ করে, তখন আমি দেখি আমার মাকে প্রথম ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুন ধরায়। এই কথা ঠিক না ঠিক? প্রথম কি দিয়ে আগুন ধরায়? ছোট ছোট লাকড়ি, পাটখড়ি বা অন্য কিছু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে দেখেছি যখন প্রথম চুলায় আগুন ধরায়, তখন ছোট ছোট লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয়, পরে বড় বড় কাঠখড়ি বাঁশ খড়ি দেয়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দেন। এবার এই 5-7 বছরের বাচ্চারা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যুদ্ধের ময়দান শুরু হবে, কাফেররা এক পাশে দাঁড়াবে, মুসলমানরা এক পাশে দাঁড়াবে, তখন যুদ্ধের শুরুটা আমি ছোট মানুষ দিয়ে করবে। আমার মা যেমন ছোট লাকড়ি দ্বারা প্রথম আগুন ধরায়, প্রথম লাকড়ি দ্বারা আগুন ধরানোর পর তারপরে বাঁশ খড়ি কাঠখড়ি দেয়, প্রথম আমি এই ছোট আপনার এই ছোট উম্মতকে দিয়ে আপনি যুদ্ধের ঘোষণা শুরু করবেন, যুদ্ধের দামামা প্রথম বাজাবেন। যখন আমাকে সামনে ধরে দিবেন, কাফেররা যখন আমাকে শহীদ করে দিবে, তখন আপনার বড় বড় সাহাবী, আমার মা যেমন পরে বড় বড় লাকড়ি দেয়, তেমনি ভাবে আপনার বড় বড় সাহাবী জলিল কদর সাহাবী আবু বকর উমরকে পাঠাইবেন। চিন্তা করছেন? শিশুদের অন্তরে ও রাসূলের জন্য কেমন ভালোবাসা, মাদের অন্তরে কেমন ভালোবাসা ছিল। আর আমরা তো শুধু বলি যে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, আসলে কাজে কিছুই। ও মুসলমান, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আমাদের জন্য দুনিয়ায় পাঠাইছেন। কি জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে আমাদের জন্য পাঠাইছে রহমত স্বরূপ। সেই রাসূলের ভালোবাসা আমরা, রাসূলের আদর্শ আমরা ধারণ না করি, আমরা বিজাতি ইহুদি খ্রিস্টান তাদের ভালোবাসা ধারণ করি। আমাদের মুসলমানিত্ব আছে না গেছে? আছে না গেছে? ও মুসলমান, একজন সাহাবী আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, শুরু করতে চাইছিলাম, শুরু না করাটাই ভালো না? কি করেন? তো এই রাসূলের জন্য ভালোবাসা আমাদের অন্তরে আছে কি না? আছে তো? রাসূলের মদিনায় যাইতে মন চায়? মদিনায় যাইতে মন চায়? চায় কার কার? একটু হাতটা তুলে দেখায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রাসূল আমার অনেক দূরে, লোহিত সাগরের তীরে, ওই মদিনায় আছেন তিনি, ওই মদিনায় স্বর্ণগর
দূরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখার আশা আছে? আছে তো? তাহলে একটু গাই না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা সকলকে মদিনার জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।